হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটা জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল গ্যাংয়ের সিজন 3-র এপিসোড 8 নিয়ে। স্কুল জীবনের হাসি ঠাট্টার বাইরেও এই পর্বে ছিল টানটান উত্তেজনা, ষড়যন্ত্র আর দম্ভের পতনের এক গল্প। চলুন দেখে নেওয়া যাক এই এপিসোডে কি কি চমক হতে চলেছে। তো এর আগের এপিসোডটি হয়েছে খুবই ধামাকাদার এবং পরের এপিসোডে আমরা দেখতে পারবো সাথী আর লামহা যে ষড়যন্ত্রটা করেছে স্কুল গ্যাংয়ের বিরুদ্ধে, তারা কি তাতে সফল হবে, নাকি স্কুল গ্যাং যে ষড়যন্ত্রটা করেছিল তার ব্যাগে সোনার চেন দিয়ে তারা সেটাতে সফল হবে। স্কুল গ্যাং নাটকটির এপিসোড 7টি খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং এই 7 নম্বর এপিসোডটার জন্য সবাই অপেক্ষা করে আছে। এর আগে আমরা দেখেছি স্প্রিয়া নামের এক ছাত্রী স্বর্ণের চেন চুরি হওয়া নিয়ে ক্লাসের মধ্যে যে চুরির ঘটনাটা ঘটে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। সন্দেহের তীর তখন নতুন আসা অহংকারী এমপির কন্যা সাথীর দিকে, কিন্তু সাথী তার অভিজাত্য আর ক্ষমতার দাপট দেখিয়ে সবাইকে থামিয়ে দিতে চায়। সে পরিষ্কার বলে দেয় ডায়মন্ডের চেন ছিঁড়ে গেলেও সে পরোয়া করে না, সেখানে সাধারণ সোনার চেন তো তুচ্ছ ব্যাপার। কিন্তু গল্পের মোড় ঘোরে তখনই যখন মিরাজ আর তার দল চালপড়া খাইয়ে চোর ধরার এক অদ্ভুত ফাঁদ পাতে। প্রথমে ব্যাগে চেক করতে না দিলে শেষ পর্যন্ত সাথীর ব্যাগ থেকেই চেনটি পাওয়া যায়। ক্লাসের সবার সামনে চোর প্রমাণিত হয়ে অপদস্থ হতে হয় অহংকারী সাথীকে। এই দৃশ্যটি ছিল দর্শকদের জন্য বেশ তৃপ্তিদায়ক। এই পর্বে সাথীর চরিত্রের অভিনয় ছিল দেখার মতো। তার দম্ভ ও পরবর্তীতে ধরা পড়ার পর অসহায়তা ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। অন্যদিকে মিরাজের বুদ্ধিমত্তা আবারও প্রমাণ করে দেয় কেন সে এই গ্যাংয়ের লিডার। তবে গল্পের আসল ক্লাইম্যাক্স কিন্তু চুরিতেই শেষ হয়নি। পর্দার আড়ালে শুরু হয় বড় রাজনৈতিক খেলা। এমপি যখন দেখলেন তার মেয়েকে স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে, তখন তিনি নিজের ক্ষমতা জাহির করতে মরিয়া হয়ে ওঠেন। নিশান নামের এক ভয়ঙ্কর অপরাধীকে শহরে ডেকে আনা হয় স্কুল গ্যাংকে শায়েস্তা করার জন্য, যা ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় কোনো বিপদ বা অ্যাকশন ঘটবে, যেটা আমরা এপিসোড 8-এ দেখতে পারবো। সব মিলিয়ে স্কুল গ্যাংয়ের এই এপিসোডটি ছিল নাটকীয়তায় ভরপুর। চোর ধরা সেই থ্রিল আর শেষ মুহূর্তের সাসপেন্স দর্শকদের পরের পর্বের জন্য আগ্রহী করে তুলেছে। আপনাদের কাছে এই এপিসোডের কোন অংশটি সবচেয়ে ভালো লেগেছে? সাথীর অহংকার চূর্ণ হওয়া দেখে আপনারা কি খুশি হয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এর এপিসোড 8টি আসতে চলেছে 5th ফেব্রুয়ারি। এই পর্বটির জন্য দর্শকেরা ভীষণভাবে আগ্রহী হয়ে আছে।